নির্বাচক প্যানেলে ছিলেন লম্বা সময় মিনহাজুল আবেদিন নান্নুর সাথে জুটিটাও বেশ জমে উঠেছিল। তবে এবার বোধহয় আরও বড় আর গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে যাচ্ছেন হাবিবুল বাশার সুমন। জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। 18 ফেব্রুয়ারি বিসিবির কাছ থেকে প্রধান নির্বাচক হওয়ার এই প্রস্তাব পেয়েছেন বাশার। জাতীয় দলের হয়ে 50টি টেস্ট ও 111টি ওয়ানডে খেলা মিস্টার 50 খ্যাত এই ক্রিকেটার বর্তমানে বিসিবির গুরুত্বপূর্ণ বিভাগ গেম ডেভেলপমেন্টের কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া ইতিপূর্বে কাজ করেছেন নারী উইং নিয়েও। 2016 সালে প্রথমবার নির্বাচক প্যানেলে জায়গা পান হাবিবুল বাশার। এরপর দীর্ঘ 8 বছর ছিলেন নির্বাচক প্যানেলের অন্যতম সদস্য হয়ে। সেই সময়কালে প্রধান নির্বাচকের ভূমিকায় ছিলেন ফারুক আহমেদ ও মিনহাজুল আবেদিন নান্নু। তবে প্রস্তাব গ্রহণ করলে বাশার এবারই প্রথম প্রধান নির্বাচকের আসনে বসবেন। হাবিবুল বাশার সুমনকে এই প্রস্তাব দেওয়ার কারণ, বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু প্রধান নির্বাচক পদে আর থাকতে চাইছেন না। সাবেক এই অধিনায়কের কাজের মেয়াদ শেষ হচ্ছে এই মাসে। নতুন করে তিনি চুক্তি নবায়নে আগ্রহী নন বলে জানিয়েছেন বোর্ডকে। বিসিবি লিপুকে মেয়াদ শেষে অন্তত আরও 2-3 মাস দায়িত্ব পালনের অনুরোধ করেছে বলে জানা গেছে। স্বল্প সময়ের জন্য দায়িত্ব চালিয়ে যেতে লিপুও রাজি, তবে দীর্ঘমেয়াদে থাকছেন না, অর্থাৎ চুক্তি নবায়নের মতো কিছু হচ্ছে না। মিনহাজুল আবেদিন নান্নু দীর্ঘদিন ছিলেন প্রধান নির্বাচক। এরপর তার জায়গায় বসানো হয় লিপুকে 2024 সালে, যিনি বোর্ড পরিচালকদের সমান সুযোগ সুবিধা পেতেন। নান্নুর সাথে বাশারও তখন নির্বাচক প্যানেলে জায়গা হারান। নতুন করে লিপুর প্যানেলে আরও ছিলেন আব্দুর রাজ্জাক ও হান্নান সরকার। তাদের মধ্যে রাজ্জাক নির্বাচক প্যানেলে আসেন নান্নু বাশারের প্যানেলের শেষ দিকে। তবে হান্নান সরকার কোচিংয়ে নাম লেখানোর জন্য আর বিসিবি পরিচালক রাজ্জাক বিসিবি নির্বাচনে দাঁড়ানোর জন্য নির্বাচক প্যানেল থেকে সরে দাঁড়ান। এদিকে হান্নান সরে দাঁড়ালে জায়গা দেওয়া হয় হাসিবুল হোসেন শান্তকে। হাবিবুল বাশার সুমন তার সিদ্ধান্ত জানানোর জন্য বিসিবির কাছে কিছুদিন সময় চেয়েছেন। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।